কে কথা বলছে? কে কথা বলছে ক্লাসে? ম্যাম, আপনার ফোন। ও, হ্যালো হ্যালো, আরে হ্যালো, না না, আমার কোনো নন ফোন চাই না। দুটো শাসনের মধ্যে অনেক পার্থক্য। মুদ্রা, আইন, খাজনা, শিক্ষা, যানবাহন, হাসপাতাল, অস্ত্র সব দিক থেকে অনেক আলাদা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধু লাভের জন্য ভারত থেকে নিয়ে গেছে, কিন্তু ব্রিটিশ সরকার আমাদের সেই সব জিনিস তৈরি করে দিয়ে গেছে, যার উপর আমাদের এখনকার শাসন ব্যবস্থা দাঁড়িয়ে। স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ। ম্যাম, কোথায় দাঁড়াবো? বেঞ্চের উপর? এই, একদম স্মার্ট হবে না। স্বাধীনতা সংগ্রামের সময় বহু বিপ্লবী কিন্তু চার্চে নিরাপদ আশ্রয় পেয়েছিল। ব্রিটিশ মানেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা অত্যাচারী শাসক নয়। জাতিবিদ্বেষ ভালো জিনিস নয় ম্যাম। ম্যাডাম, জল খাবেন? আমি জাতিবিদ্বেষী? জাতিবিদ্বেষী না না, ও ভুল করে বেড়েছে। তুমি তো প্রচন্ড শান্ত স্বভাবের মেয়ে, তুমি তো শান্ত। আচ্ছা, আপনারা ওকে শান্ত করুন না। বসো বসো বসো। এই স্কুলের প্রত্যেকে জানে আমি অনেক ওপেন মাইন্ডেড টিচার। আমি সব টিচারদের থেকে অনেক বেশি ওপেন মাইন্ডেড। হ্যাঁ, জানে তো। না, ও জানতো না, এখন জেনে গেছে। এবার শান্ত হও, বাচ্চা মানুষ কি বলতে কি বলে ফেলেছে। বাচ্চা? ও বাচ্চা? ওর মতো আরেকটা বাচ্চাকে দেখান তো ওর ক্লাসে। আসপর্দা হয় কি করে টিচারদের সাথে এভাবে কথা বলার? বাড়ির এটিকেট না থাকলে যা হয় আর কি। সবাইতেই একটা সব জানতা ভাব, আর টিচারদের হেনস্থা করার মধ্যেই আনন্দ খুঁজে পায়। আমি সেদিন সুদ কষার অঙ্ক করাচ্ছি, আমায় জিজ্ঞাসা করছে লটারিতে 1 কোটি জেতার প্রবাবিলিটি কত। একের পর এক অপ্রাসঙ্গিক প্রশ্ন। আপনাকে তো একের পর এক করে, আর আমাকে একসাথে সব করে। আমি যে কোন প্রশ্নের উত্তর আগে দেবো আমি দিশা খুঁজে পাই না। একের পর এক অপ্রাসঙ্গিক প্রশ্ন করেই চলেছে, করেই চলেছে, করেই। আরে ক্লাসের মধ্যে অকওয়ার্ড সিচুয়েশনে ফেলে দেয়। ব্যাঙেদের কি দেখে বোঝা যাবে কোনটা ছেলে ব্যাঙ আর কোনটা মেয়ে ব্যাঙ? আপনি বলুন। আরে এটাই তো প্রশ্ন করার বয়স, ওর একটু কৌতূহলটা বেশি। ভালো তো, জানার ইচ্ছেটা কি ভাবুন তো। হ্যাঁ, এইরকম বয়সে এরকম একটা ব্রাইট ছেলে পরবর্তীকালে কত কিছু করতে পারে। আমি সকলেই জানি ইজ ভেরি স্পেশাল। ওর আইকিউ লেভেলটা গড গিফটেড। আমরা যদি একটু সিম্পথেটিক্যালি এটাকে হ্যান্ডেল করতে পারি। কখনো না। কি অ্যাডামেন্ট দেখেছেন ওকে? ক্লাসে কখনো অ্যাটিটিউডটা দেখেছেন? ওই ছেলে ক্লাসে থাকলে আমি ক্লাস করাতে পারবো না, কখনো না। হ্যাঁ, বৌদি ক্লাসে থাকলে আমিও ক্লাস করাতে পারবো না। আমি তো আগেই বলেছিলাম আমি করব না। সবাই যা ডিসিশন নেবে আমি সেই দিকে। স্যার, ভেতরে আসতে পারি? দেখছে শিশু অনুতপ্ত হয়ে এখন তো ক্ষমা চাইতে এসেছে। বৌদি এসো, এসো। কি বলবে বল? স্যার, আমার যা বলার আমি অ্যাপ্লিকেশনে লিখে দিয়েছি। অ্যাপ্লিকেশন? দাও। সরি স্যার, আমি পড়ে শোনানোটাই শ্রেয়।
না আমি পড়ে শোনালে পর সেটা খুব ভালো হবে। মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, আপনার কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি ক্লাস 4 এর স্টুডেন্টের এই দরখাস্ত বোধ এবং বুদ্ধি উভয় দিয়ে বিশ্লেষণ করে দেখার জন্য। আমরা স্কুলে আসি জ্ঞান অর্জন করতে, কিন্তু এই স্কুলে জ্ঞানের সীমা করে দেওয়া হয়েছে, যা জ্ঞান বা বিদ্যার ধর্মের পরিপন্থী। শুধু সিলেবাসের মধ্যে আটকে থাকতে আমার দম বন্ধ হয়ে আসে। আমি রকেটের মতো মহাকাশে যেতে চাই, কিন্তু এখানে আমি শুধু পিং পং বলের মতো ধাক্কা খাচ্ছি এক টিচার থেকে আরেক টিচারের কাছে। শৈবাল স্যার আমাদের ভূগোলের ক্লাস যখন নিতে আসেন, বোঝা গেছে? এই রকম দেখতে জায়গাগুলোকে কি বলে? কি বলে উদয়? ঢেউ খেলাটা সমভূমি স্যার। স্যার, এই সমভূমিতে সমুদ্রের বায়ু প্রবাহ কিভাবে কাজ করে? তোমাকে উত্তর দিতে বলেছি, বেশি পাকামো না। উত্তর তো দিইনি স্যার, প্রশ্ন করলাম। এসব প্রশ্নের উত্তর আমি দেবো না। সমভূমি সম্বন্ধে কোনো প্রশ্ন আছে কি? হ্যাঁ আছে। সমভূমিতে কি আগ্নেয়গিরি? শুধু সমভূমি, আগ্নেয়গিরি সিলেবাসে নেই, বলেছি না? আমিও মুখার্জি ভারতবাসী, উত্তরা ম্যামও মুখার্জি ভারতবাসী। আপনি কাকে দিয়ে সব ভারতবাসীকে বিচার করবেন, সেটাই আমার প্রশ্ন। ইন্দিরা ম্যাম জানেন হয়তো অনেক। তাহলে উভচর প্রাণীর উদাহরণ জিজ্ঞাসা করলেই মনে রাখবে ব্যাঙ। বেশি জানার দরকার নেই। 1 নম্বরের জন্য একটাই উত্তর, ব্যাঙ। ম্যাম, ব্যাঙ উভচর, কিন্তু উভয়লিঙ্গ তো নয়। তাহলে ব্যাঙাচির কি থেকে বোঝা যায় কোনটা ছেলে ব্যাঙ কোনটা মেয়ে ব্যাঙ? এই রে, উল্টা একদম পেঁচিয়ে গেল। উফ। চুপ করো। যত সব আননেসেসারি প্রশ্ন, একটু ভালো করে উল্টাও বলতে দেবে না? ডিঙ্গল স্যার আমাদের ইংরেজি ক্লাস যখন নিতে আসেন, তাহলে দুজন বিদেশি লেখক কে কে? কিটস এন্ড শেক্সপিয়ার। স্যার কি হলো? কথাটা কিডস এবং শেক্সপিয়ার। আননেসেসারি নয়েজ করবে না বলি, এরপর কিন্তু ক্লাস থেকে বার করে দেবো। স্যার, আমি তো শুধু ঠিক উচ্চারণটা। চুপ, একদম চুপ। সুবিশ্লেষক, সুবিচারক, সুবক্তা হিসেবে আপনার নাম লেখা থাকে স্কুলের ফাংশনে, তাই আজ প্রত্যক্ষ করার অভিপ্রায় রইল। স্যার, এর একটা বিহিত কিন্তু চাই না। আমরা এখানে শিক্ষকতা করতে আসি, এরকম অপমান সহ্য করা সম্ভব নয়। আপনাকে এর বিহিত করতেই হবে। স্যার, এটা হতে পারে না। এত আস্পর্ধা। আপনি কিছু একটা করুন। ছোট মুখে সত্যি কথা কেউ তো বোঝে না, না 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 না, কেউ তো বোঝে না। প্রশ্নগুলো এড়িয়ে চলে, উত্তর খোঁজে না, না 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 না, উত্তর খোঁজে না। সত্যি বলি আমি, মন সোনার চেয়েও দামি। সবার ভালো করতে চাই, কারো খারাপ চাই না। সত্যি বললে বুঝি শাস্তি না, পেতে না, হয়? না, না, কারো খারাপ চাই না। না না, এরপরেও যদি উনি কোনো ব্যবস্থা না নেন, আমাদের সবাইকে বলতে হবে তো। হ্যাঁ, ব্যবস্থাটা তো নিশ্চয়ই। শান্ত হন।
এত উত্তেজিত আবার কিছু হয়নি। চিঠিটা কোথায়? সামনে স্যার, চাপা দেওয়া। মুখ একদম বন্ধ। তুমি দিদাকে প্রমিস করেছো হেড স্যার যা যা জিজ্ঞেস করবে তুমি সব উত্তর দেবে। আর সব টিচারদের সরি বলবে। সরি বলো, সরি বলো, সরি বলো। আসবো স্যার। ভেতরে আসুন। আপনাদেরকে এখানে কেন ডাকা হয়েছে আপনারা জানেন? না, তবে ও যদি কিছু অন্যায় করে থাকে তাহলে আমরা ক্ষমা প্রার্থী। আসলে আজ মাস তিনেক হলো আমার বাবা গত হয়েছেন। তাতে ও খুব মেন্টাল শক পেয়েছে। বড় দাদু তো কবে চলে গেছে। কবে কি রে বেটা, 3 মাসই হয়েছে। না, আমি ন্যাড়া হয়েছিলাম, আমার চুলের গ্রোথ খুব ভালো, এখন এইখানটা একটু বাকি আছে। আমি ছাড়া কি আর কেউ বুঝতে পারছে যে বাবা টপিক ঘোরানোর চেষ্টা করছে? বলছি, ও কি কোনো গুরুতর অপরাধ করেছে? পড়ুন, আপনার ছেলের হাতের লেখা। মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, আপনাদের কাছে। আপনি মন আচ্ছা চলুন। আচ্ছা, কারো শোনার দরকার নেই, প্লিজ। আচ্ছা আচ্ছা, আপনার কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি। বুদ্ধি বুদ্ধি কি করেছিস সেটা? কমপ্লেন। কত বড় আসপর্দা, মুখে মুখে তর্ক করছে। সব প্ল্যান করে এসেছে স্যার, আমাদের শিক্ষা দীক্ষা নিয়ে প্রশ্ন করছে। ও কি বাড়িতেও এরকমই করে নাকি? সারাক্ষণ তাহলে সেটা আপনাদের ভুল। এতটুকু ছেলের এত বড় আসপর্দা হয় কি করে? উত্তরা, সীমা ছাড়ানোটা কিন্তু কারো পক্ষে সমীচীন নয়। বৌদি, তুমি একটু গুছিয়ে বলো তো দেখি, উত্তরা ম্যামের ক্লাসে তোমার কি কি অসুবিধা হয়? ইতিহাস তো স্যার পুরনো গল্প ঘটনাকে বলে। রাজার যুদ্ধের গল্প, আদিম মানুষের গল্প। একদম ঠিক, কিন্তু তোমার ঠিক কি কি অসুবিধা হয়? আর একটু পুরনো হলেই ডাইনোসর, ইয়েতি, ম্যামথ, সেবারটুথ, তারা তো হিস্ট্রি। হিস্ট্রি? কিন্তু ম্যাম বলছে জীবন বিজ্ঞান। জীবনে এরকম বাঁদর ছেলে দেখিনি আমি। ম্যাম, আসলে আমরা সবাই বাদর। কারোর বিবর্তন বেশি হয়েছে, কারোর কম। বৌদি, তোমার এখন জানার অনেক সময় আছে, ধীরে ধীরে সব জানতে পারবে। আর কত ধীরে স্যার, 11টা 25-এ ম্যাডাম আসে।
একদম মিথ্যা কথা বলবে না, ও মিথ্যা কথা বলছে স্যার। আমি ঠিক 11:20 ক্লাসে ঢুকে যাই। বসো বসো। কিন্তু স্যার ক্লাস তো শুরু 11টা থেকে। দেখেছেন স্যার, দেখেছেন? এতদিন আমাদের শিক্ষা দীক্ষা নিয়ে প্রশ্ন করতো, এখন বলছে আমাদের সময় জ্ঞান নেই। প্রদীপ আর কোনো কথা নয়, একদম চুপ, মুখ বন্ধ। এই শাসনটাই যদি আগে করতেন না, তাহলে আজকের এই দিনটা ফেস করতে হতো না আপনাকে। আরে বাবা সবাই শান্ত হন। কেন শান্ত হব স্যার, কেন শান্ত হব? আমি শান্ত হব না। ক্লাস 4 এর সিলেবাসে আছে প্রাচীন যুগের ইতিহাস, আর ও জানতে চায় আধুনিক যুগের ইতিহাস। আপনি জানেন স্যার ও কি জানতে চায়? নালন্দা বিশ্ববিদ্যালয়ে কতজন স্টুডেন্ট ছিল? আমি জানি, আমি জানি, কিন্তু আমি কেন বলবো? সিলেবাসের বাইরে আমি কোনোদিনও যাইও নি, আর যাবো না। স্যার ক্লাস 9 এর ইতিহাস বইয়ের 18 নম্বর পাতার 4 নম্বর প্যারাগ্রাফে আছে। দেখছেন স্যার, দেখছেন? ও সব জানে, ও শুধু দেখতে চায় যে আমরা জানি কিনা। আপনাকে কিরকম অপদস্থ করছে দেখছেন স্যার? এদিকে এসো, কানটা না একদম টেনে ছিঁড়ে দেবো তোমার। স্যার আমি যখন জানি কাছে গেলে কান ছিঁড়ে দেবে, তাহলে আমি কাছে যাব কেন? বাবা আর কথা বলো না, একদম আর কথা নেই। কেন? আমি তো পড়াশোনা জিনিস নিয়ে কথা বলছিলাম। ম্যামই তো পড়ার টপিকের বাইরে বেরিয়ে ভায়োলেন্ট হয়ে যাচ্ছে। আমি ভাইলেন্ট? আমি ভাইলেন্ট? আর কত কি শুনতে হবে স্যার? ভাইলেন্ট, জাতিবিদ্বেষী, আর কত কথা স্কুলে আমায় শুনতে হবে স্যার। ভাই চুপ করো, কেউ করে কথা বলবে না। বলো ভুল হয়ে গেছে। কি হলো বলো, ভুল হয়ে গেছে? ম্যাম স্যার বলছেন, বলুন বলুন। পথি তো বাড়াবাড়ি হচ্ছে। আমি তোমাকে বলতে বলেছি, উত্তরা ম্যামকে বলো তোমার ভুল হয়ে গেছে। বলো। থাক, কাউকে কিচ্ছু বলতে হবে না। এই স্কুলে হয় ও থাকবে, নয় আমি থাকবো। হয় ও এই স্কুল ছেড়ে বেরিয়ে যাবে, নয়তো আমি এই স্কুল ছেড়ে বেরিয়ে যাব। কি ঝামেলার মধ্যে পড়ে যদি ভাবতে পারবে না। বছর এখন মাঝ সময় না, বলছি ওই আমাদের ওখানে লাভ লেন্স একবার কথা বলো না, কিরকম ডোনেশন চাই। আমি কিন্তু বাড়ি থেকে ফোন করছি, বাড়িতে কথা হচ্ছে। বৌদি কি করে করলি এটা? লজ্জা করছে না তোর? আমার মান সম্মান একবারে মাটিতে মিশিয়ে দিল। আমি লোকের কাছে মুখ দেখাবো কি করে? তোমার আশকারাতে এটা হলো, জানো তো? ফোনে কথা বলছি তো, এই তোমায় পরে করছি। কথা বলছো, কি কথা বলছো? এই তো গার্জেন মিটিং এ গিয়েছিলে, কি করলে? নিজের মরা বাপকে আবার করে মারলে। না মানে আমার 7 পুরুষে, জানো তো, কেউ কোনোদিন এরকম করেনি। সকলে যুধিষ্ঠির ছিল। কি না কিছু বলেন, কিছু বলিনি। ধরো, দাঁড়াও, এই যে শোনো, এই যে আজকে বাড়ি চলো তুমি। তোমার একদিন কি আমার একদিন।
হয়ে যাবে, কি হয়েছে বুঝতে পারছি, 5 মিনিট লাগবে। বিরক্তিকর, কতবার বলেছি এটাকে কেজি দরে বেচে দাও। সেটা আমার পক্ষে সম্ভব নয়। কিছুই তো সম্ভব নয়, বললাম যে মেন রোড দিয়ে এসো, না এদিক দিয়ে যাবো শর্টকাট হবে। আচ্ছা আনাটা আবার দোষ আমার। মিস্ত্রি পাবে এখানে কোনো? বল, ওদিকে কি হলো? হলো আর কি, হাতে টিসি নিয়ে মুখ কালো করে বাড়ি ফিরছি। তোমার আদরের নাতি যা করেছে, বলেছিলে না বংশের মুখ উজ্জ্বল করবে, মুখে একবারে কালি লেপে দিয়েছে। মা তুমি ভাবতে পারছো টিসি? ওকে কি আর টিসি দিয়ে আটকানো যাবে? বকাবকি করিসনি তো? সেটা ওর বাবা বাড়ি গিয়ে যা করার করবে। কিচ্ছু করবে না, ওকে বল অনেকদিন পরে তোরা একসাথে ছুটিও পেয়েছিস, হঠাৎ একটু ঘুরে আয়। পারো বটে, কি গো তুমি এর মধ্যে আবার ঘোরার কথা? মা হাতে টিসি। শোন, আমার কথা শোন, যা বলছিস সেটা কর, একটু ভালো করে ঘুরে আয় তো, দেখবি মন টন সব ভালো হয়ে গেছে। বাবা, ইঞ্জিন, ক্লাচ, অ্যাক্সিলারেটর, গিয়ারবক্স, ক্লাচ প্লেট, কার্বোরেটর, এই সব গিয়ে তোমাকে গ্যারেজে চেক করাতে হবে। স্কুটারটাকে একটু বাঁদিকে হেলাও তো, এবার ডান দিকে, এবার সোজা, একটু উপর নিচ করো তো, এবার দেখো তো স্টার্ট হয় কিনা। আমি রাখছি।